হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? তাহলে বোঝা গেল মুসলমান ইমানদার, বোঝা গেল পৃথিবীতে সর্বপ্রথম মানব আসছে না আদম। আদমকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন। কার জ্ঞান? সর্বপ্রথম আদমকে আল্লাহ তাআলা ইলম অর্জন করাইছেন, তারপরে সে ইলমের সবক নিয়েছেন। আপনার আমার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, ইকরা, হে মুহাম্মদ বলুন। কার নামে বলুন? আপনার রবের নামে। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ইলমের সম্পর্ক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, যারা আল্লাহর জ্ঞান অর্জন করেছে, যারা দ্বীন বুঝেছে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা জানে না, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে নাই, কোরআন ও কারীমের জ্ঞান অর্জন করে নাই, অর্থাৎ দ্বীন শিখে নাই, ইসলাম শিখে নাই, ও পৃথিবীর মানুষেরা তারা কোনোদিন সমান মর্যাদার হতে পারে না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের ভিতরে তারপরে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, কথা বলেন আমরা ঈমান এনেছি কার উপর? একটু জবান খুলে বলেন, আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে। এ পৃথিবীর মানুষেরা, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, জমিনের নিচে আসমানের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত আছে না নাই? প্রত্যেকটা মাখলুকের স্রষ্টাকে, আপনার আমার স্রষ্টাকে। এই পৃথিবীতে আমরা কি নিজে নিজে আসতে পেরেছি? ও মুসলমান, আমরা নিজে নিজেই পৃথিবীতে আসতে পারি নাই, আমাদেরকে একজন পাঠিয়েছে। মোহাব্বতের সাথে তার নামটা একটু উচ্চারণ করি, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি যতগুলো মানুষকে দামি বানিয়ে দিয়েছি, যতগুলো মানুষের মর্যাদা আমি বাড়ায়া দিয়েছি, তাদের ভিতরে এক নাম্বার হলো নবীগণ। নবীদেরকে আমি এত মর্যাদা দান করেছি। ও পৃথিবীর মানুষেরা, নবীদের মর্যাদা কত জানুনি? আমি রব্বুল আলামিন নবীদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। তাহলে নবীদের মর্যাদা কম না বেশি? মর্যাদা হওয়ার কারণ হলো কোরআন, এই কোরআনের ইলম। অতএব বোঝা গেল দুনিয়াতে তোমরা যারা এই বিচরণ করো, দুনিয়ায় তুমি যত বড় পাওয়ারফুল হও না কেন, এ মুসলমান, তুমি দুনিয়াতে যত ক্ষমতার অধিকারী হও না কেন, তোমার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, তোমাদের ভিতরে যদি এই দ্বীনের জ্ঞান না থাকে, ইসলামের শিক্ষা না থাকে, এ মুসলমান, তুমি মর্যাদা সম্পন্ন হতে পারবে না। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে, যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করে, যারা কোরআন শিখে, যারা ইসলাম শিখে, ইসলাম শিক্ষা দেয়, এবং যারা কোরআনের জ্ঞান জানে না, কোরআন শিখে নাই, কোরআনের তালিম দিতে জানে না, তালিম অর্জন করতেও পারে নাই, বলেন তো দেখি এই দুই জামাতের মর্যাদা কি সমান নাকি? কোনোদিনই সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, বলেন তো দেখি এই জমিনের ভিতরে বাংলাদেশের 95% মুসলমান, 95% মুসলমানের ভিতরে প্রত্যেকটা মুসলমানের মর্যাদা, মান, শান, ইজ্জত কি সমান নাকি কম বেশ আছে? কথা বলেন, কম বেশ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব থেকে ঈমানদার মুসলমান দামি যারা, ঈমানদারের ভিতরে যারা আমি রবের উপর ঈমান এনেছে, ইসলামের ভিতরে প্রবেশ করেছে, তাদের ভিতরে একটা জামাত আছে, তাদের মর্যাদা আমি বাড়ায়া দিয়েছি। এই ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষরা, তারা কারা তোমরা জানোনি? আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আল্লাহর জ্ঞান অর্জন করেছে, অর্থাৎ আলেম হয়েছে, যারা হাফেজ হয়েছে, যারা মুফতি মুহাদ্দিস হয়েছে, তাদের মর্যাদা সর্বোচ্চ করে দিয়েছেন কে? ভাইরা আমার, এই পৃথিবী থেকে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, পৃথিবীতে যত নবী ও পয়গম্বরগণ এসেছিলেন, তাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন কে?
আগামী দিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিন্তু নবীর দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে, নবী আসবে না। কিন্তু যুগে 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 বহু সিদ্দিকগণ আসবে। এই সিদ্দিকগণ হলো কারা? এই সিদ্দিকগণের এক নাম্বার পরিচয় হলো আলেম যারা। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাকে যারা সবথেকে বেশি ভয় করে, আমাকে সবথেকে বেশি যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কারা জানোনি? তারা হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে বাংলাদেশের বহু ময়দানে বলে থাকি, হে মুসলমান, উলামায়ে কেরামের দ্বীনের জন্য যত কুরবানি, একজন হক্কানি আলেম দ্বীনের জন্য যত মেহনত করে, যত কুরবানি করে, ও মুসলমান, তাদের এক মাসের কুরবানির সমপরিমাণ তোমার সারা জিন্দেগি হতে পারবে না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? মন খারাপ? চলবে নাকি বন্ধ করব? ভাইরা আমার, তাহলে এই পৃথিবীতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, আলেম হবে, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য মেহনত করবে, তাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। ও ভাইজান, ওয়ারাসাতুল আম্বিয়ারা যখন এক আল্লাহর কথা বলে, ওয়ারাসাতুল আম্বিয়ারা যখন এক দ্বীনের কথা বলে, ওয়ারাসাতুল আম্বিয়ারা যখন এক ইসলামের কথা বলে, মুহাম্মদের আদর্শের কথা বলে, বলেন তো দেখি বাংলার জমিনে তাদের উপর জুলুম নির্যাতন হয় কি হয় না? এই জুলুম নির্যাতন শুধু বাংলার জমিনে বিগত 16 বছর হয়নি। এই জুলুম নির্যাতন পৃথিবীর সূচনা থেকেই শুরু হয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বহু জুলুম করা হয়েছে, বহু নির্যাতন করা হয়েছে। কেমন জুলুম নির্যাতন করা হয়েছে জানো নে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর গোলামি করে, একটু জবান খুলে বলেন কয় আল্লাহর? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এক আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়ন করার জন্য মেহনত করছে, দাওয়াত দিতেছে, প্রসার করতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম শিকা শুরু হয়ে গিয়েছে। নমরুদ ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা রে, দেখো দেখো পয়গম্বর ইব্রাহিম কার গোলামি করে, পয়গম্বর ইব্রাহিম কার গোলামি করে। নমরুদ যখন একটা জামাত ইব্রাহিমের পিছনে লাগাই দিল, গোয়েন্দা বিভাগ সংবাদ নিয়ে আসলো, ইব্রাহিম তো নমরুদ আপনাকে আল্লাহ বলে ডাকে না, ইব্রাহিম তো এক আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা কয়জন? বুঝে থাকলে জবান খুলে বলেন কয়জন? আমরা কয় আল্লাহর গোলামি করব? আপনারা কি ভয় পাইতেছেন? বাংলাদেশে কি সেই জালিম শাসক আছে এখন আর? তাহলে ভয় কিসের? আরে ভাইরা আমার, যখন এক আল্লাহর কথা বলা হয়েছে, বাংলার জমিনে স্টেজ থেকে, মাইকের প্যান্ডেল থেকে ধরে ধরে কোরআনের ময়দান থেকে আলেমগুলাকে নিয়ে গেছে, তারপরেও কিন্তু এক আল্লাহর কথা বন্ধ হয়ে থাকে না। এক আল্লাহর কথা চলছেই চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। এ মুসলমান, ভয়ের কোনো কারণ নাই। আমরা একমাত্র ভয় করি কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আসমান জমিন স্রষ্টারকে, এই আসমান জমিনের স্রষ্টাকে, আপনার আমার সৃষ্টিকর্তাকে, এই আসমান জমিনের মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আসমান জমিনের রাজত্ব, এই আসমান জমিনের পাওয়ার, এই আসমান জমিনের মালিকানা দিন, এই আসমান জমিনের রাজত্ব একমাত্র যার হাতে, তিনি হলেন কে? আল্লাহ। ও মুসলমান, এই কুল কায়নাতের ক্ষমতা যার হাতে, যার হাতের তালুর ভিতরে পুরো বিশ্ব জগতের ক্ষমতা, পুরো বিশ্ব জগতের রাজত্ব, সেই আল্লাহ কি বলেছেন জানেননি? এই আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হে পৃথিবীর মানুষেরা রে, তোমাদের কোনো ভয় নাই। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কোনো ভয় নাই।
নাই। ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, আবু জেহেল এসেছে, বড় বড় জালেম শাসকগণ এসেছে। এ মুসলমান, তোমাদের ভয় নাই, তারা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন, জবান খুলে বলেন, জালেম শাসক কি কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে কিনা? কোনোদিন বন্ধু ছিল না, কোনোদিন বন্ধু হবে না। ও মুসলমান, আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে মুসলমান, হে ঈমানদার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, কারণ আমাদেরকে আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে বন্ধু বলে ডাক দিয়েছেন কে? আমাদের বন্ধুকে, এই মুসলমান ঈমানদারের বন্ধুকে একমাত্র আল্লাহ। যেই মুসলমান ঈমানদারের বন্ধু আল্লাহ, সেই মুসলমান ঈমানদারের কোনো ভয় নাই, কারণ বিশ্ব জগতের সব কিছুর ক্ষমতার মালিক কে? যেই আল্লাহর হাতে সব কিছুর ক্ষমতার মালিক, যে আল্লাহর হাতের তালুর ভিতরে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ, সেই আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়ে থাকে, ও মুসলমান জবানটা খুলে বলেন তো, আমাদের কোনো ভয় আছে না নাই? আমাদের কোনো ভয় নাই। ইব্রাহিম পয়গম্বরের কোনো ভয় ছিল না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, হো নমরুদ, পুরো পৃথিবী যদি তোমাকে রব বলে ডাকে, তোমাকে রব বলে স্বীকারোক্তি দেয়, তুমি মনে রেখো, আমি ইব্রাহিম কিন্তু তোমাকে রব বলে স্বীকৃতি দিব না। ইব্রাহিম পয়গম্বরের পিছনে নমরুদ একটা জামাত গোয়েন্দা বিভাগ ফিট করে দিয়েছে। দেখো দেখো ইব্রাহিম কোন আল্লাহর গোলামি করে। গোয়েন্দা বিভাগ রিপোর্ট নিয়ে আসলেন যে ইব্রাহিম একটা নিরিবিলি ঘরের ভিতরে প্রবেশ করিয়া দুহাত আসমানের দিকে তুলে দিয়া, মাথাটা আসমানের দিকে তুলে দিয়া, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ 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 বলে ডাক দেয়। বলেন আল্লাহ 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 আল্লাহ। একটু মজা নিয়ে, একটু হৃদয়ের ভিতরে মোহাব্বত নিয়ে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম ওই নমরুদের সামনে বসে বসে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। গভীর অন্ধকার রজনীতে ইব্রাহিম বসে বসে আল্লাহকে ডাক দেয়। নমরুদের গোয়েন্দা বিভাগ গিয়ে খবর নিয়েছে, কার গোলামি করে ইব্রাহিম, একটু দেখে আসো। যখন ইব্রাহিম পয়গম্বরের কাছে গোয়েন্দা বিভাগ গেলেন তথ্য নিয়ে, এক আল্লাহর গোলামি করে ইব্রাহিম। খবর নিয়ে আসার পর নমরুদ ডাক দিয়ে বলেন, হো ইব্রাহিম, তুমি আমাকে রব বলে বুঝি মানো না? বলে না না, তোমাকে রব বলে মানি না। বলে তুমি কার গোলামি করো? বলে আমি তো এক আল্লাহর গোলামি করি। বলে সেই আল্লাহ আবার কে? বলে সেই আল্লাহ হলেন তিনি, এমন স্রষ্টার গোলামি আমি করি, তিনি হলেন তোমারও রব, তোমারও স্রষ্টা, আমারও স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, নমরুদ, তুমিও যেই রবের সৃষ্টি, আমিও সেই রবের সৃষ্টি, অতএব তোমাকে আমি রব বলে মানবো সেই সুযোগ নাই। সেই সুযোগ আছে না নাই? কোনো সুযোগ নাই, কারণ আমাদের রব কয়জন? এই জবান খুলে বলেন, আমাদের রব কয়জন? একজন হলেন আমাদের রব। নমরুদ ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, তুমি জানো নি, আমাকে যদি তুমি রব বলে না মানো, আমাকে যদি তুমি রব বলে স্বীকৃতি না দাও, তোমার কি করুণ পরিণতি হতে পারে তুমি কি একটু ভেবে দেখেছো কি? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও নমরুদ, আমার যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আমার যত বড় বড় বিপদ আসুক না কেন, ও নমরুদ তুমি শুনে রাখো, আমি কোনোদিন তোমাকে স্রষ্টা বলে স্বীকৃতি দেব না। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, নমরুদ, হে ইব্রাহিম, এইবার তোমার আল্লাহ যেখানে আছে, তোমার আল্লাহর একটু তথ্য দাও। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার এক আল্লাহ, যিনি এক জায়গায় থাকে না, আসমান জমিন, আসমানের উপরে, জমিনের নিচে, পুরো দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমার রব বিরাজমান। ঠিক না বেঠিক? ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে যখন নমরুদ এই কথা শুনলেন, নমরুদের মাথা গরম। নমরুদের মাথা গরম। নমরুদ ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইব্রাহিম, তোমার স্রষ্টাকে আমি দেখে নিব। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ ডাক দিয়ে বললেন, তোমার স্রষ্টাকে আমি দেখে নেব। তুমি যেই রবের গোলামি করো, আমি সেই রবকে মেরে দেব। বলে কিভাবে তুমি আমার রবকে মারবা? আবার গোয়েন্দা বিভাগ ফিট করে দিলেন। গোয়েন্দা বিভাগ ডাক দিয়ে বললেন, ও নমরুদ,
যখন আমরা ইব্রাহিমকে যখন বিভিন্ন প্রকার হেনস্থা করি, ইব্রাহিমকে যখন লাঞ্ছিত করি, ইব্রাহিম তখন দুটি হাত আসমানের দিকে তুলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে চোখের পানি ছেড়ে দেয়। অতএব বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ কোথায় আছে? একটু জবান খুলে বলেন কোথায় আছে? আসমানে আছে। তাহলে কি করা যায়? এত দূরে ইব্রাহিমের আল্লাহ থাকে, ইব্রাহিমের আল্লাহকে তো মারাও সম্ভব না। বলে হ্যাঁ মারা সম্ভব। কিভাবে মারা সম্ভব? মাইফুন্নাসা মাদ্রাসার মাঠে পুরো বুরহানুদ্দিন বোলার যত ব্রিক ফিল আছে সব ব্রিক ফিলের ইট এক জায়গায় জমা করো, এক জায়গায় ইটা জমা করিয়া বিশাল মিনার নির্মাণ করো। বিশাল মিনার নির্মাণ করা হলো, একেবারে আসমানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে। মুসলমান হৃদয়ের কান দিয়ে শুনে রাখো, নমরুদ ডাক দিয়ে বলেন, হে আমার গোলামেরা, তোমাদের মাঝে কে আছো যে তীর নিক্ষেপ করায় ফার্স্ট ক্লাস পাস করবা? তোমাদের তীরের প্রতিযোগিতা লাগায়া দাও। তীর খেলার প্রতিযোগিতা লাগায়া দিলেন। 1 মাস পর্যন্ত তীর খেলার প্রতিযোগিতা হলো। যিনি 1 নম্বরে পাস করলেন তাকে নিয়ে আসা হলো। একেবারে সেই মাইফুন্নাসা মাদ্রাসার মাঠে মিনার নির্মাণ করা হলো। সেই মিনার নির্মাণ করে একবারে ঠেলে মিনারের উপরে উঠানো হলো। যে মিনারের উপরে উঠায় কি করা হবে জানেননি? সেখানে উঠিয়ে আসমানের দিকে তীর মারা হবে ইব্রাহিমের আল্লাহকে মারার জন্য। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমের শ্রেষ্ঠকে মারার জন্য তীর নিক্ষেপ করলেন। ওই মিনারের উপর থেকে যখন তীর নিক্ষেপ করলেন, ইব্রাহিম পয়গম্বর মাইফুন্নাসা মাদ্রাসার মাঠের এক কোনায় বসে বসে নমরুদের তামসা দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। যখন আসমানের দিকে তীরটা নিক্ষেপ করলেন, আসমানের মালিক আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল তুমি কোথায়? যাও যাও, দেখো আমার দুশমন নমরুদ আমাকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে। যাও ওই তীরটাকে ধরে পালাও। তীরটাকে ধরে তীরের মাথায় একটু রক্ত লাগায়া দাও। কোন রিওয়ায়াতে আছে মাছের রক্ত, কোন রিওয়ায়াতে আছে দুম্বার রক্ত, যাই হোক রক্ত লাগায়া দাও। যখন ওই তীরের মাথায় রক্ত লাগায়া দিলেন, পুনরায় ওই তীর যখন জমিনে ফিরে আসলেন, জমিনে ফিরে আসার পর নমরুদ ওই তীরটা হাতে নিয়ে ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম দেখো, আসমানের দিকে তীর নিক্ষেপ করেছি, তোমার স্রষ্টাকে মেরে ফেলাইছি। দেখো দেখো, যদি বিশ্বাস না হয় রক্ত দেখো। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর মাথাটা নিচু দিয়ে নিজের কামরার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক এমন কি খেলা তুমি শুরু করলা? এমনিতেই নমরুদের যন্ত্রণায় আমি দ্বীনের দাওয়াত দিতে পারি না, তোমার গোলামি করতে পারি না। ও আল্লাহ, এমন কি তুমি খেলা আবার শুরু করে দিলা নমরুদের সাথে? আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি টেনশন করবেন না, নমরুদ খেলা শুরু করছে, শেষ খেলা তো আমি খেলবো। সুবহানাল্লাহ। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, মাঝখানে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। নমরুদ গোয়েন্দা বিভাগকে মেসেজ দিল, দেখো তো ইব্রাহিম কি ফিরে আসছে কিনা, নাকি এখনো এক আল্লাহর গোলামি করে। গোয়েন্দা বিভাগ এসে তথ্য দিল, না, ইব্রাহিম তো আগে যতটুকু এক আল্লাহর কথা বলতেন, এক আল্লাহর প্রচার প্রসার করতেন, এখন দেখি যে দাওয়াত প্রচার প্রসার আরো বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, মনে রাখতে হবে, এই জমিনে যারা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য যারা মেহনত করে, তাদের উপর জুলুম হবে, নির্যাতন হবে, জেল হবে, মামলা হবে, হামলা হবে, কিন্তু তারা যেখানে যাবে সেখানে এই দ্বীনের দাওয়াত চলবে। ঠিক না ঠিক? এই জন্য বাংলার জমিনে একটা বিরল ইতিহাস ঘটে গেছে। বাংলার জমিনের আলেম ওলামারা দাওয়াতের ময়দান থেকে তাদেরকে ধরে ধরে নিয়ে জেলখানায় ভরেছে। ওই জেলখানা কি হয়েছে জানেননি? ওই জেলখানাটা একটা মাদ্রাসায় রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই তো হলো হক কোরআনওয়ালা ইসলামওয়ালা এক আল্লাহর গোলামদের কাজ। ঠিক না ঠিক? ভাইরা আমার, সময় খুব স্বল্প। ইব্রাহিম পয়গম্বরগণ এক আল্লাহর গোলামি বাড়ায়া দিলেন। গোয়েন্দা বিভাগ এসে খবর দিলেন, ইব্রাহিম তো ফিরে আসে নাই। ইব্রাহিম এখন আরো বেশি বেশি তার আল্লাহর গোলামি করতেছে, আরো বেশি বেশি দাওয়াত দিতেছে, আরো বেশি বেশি দ্বীনের খিদমত করতেছে। কি করা যায়? ও ইব্রাহিম, তোমার সাথে কোয়ার্টার ফাইনাল খেললাম, এইবারও তুমি সংশোধন হইলা না, তোমার সাথে সেমিফাইনাল খেলা হবে। সুবহানাল্লাহ। বলে কি সেমিফাইনাল?
ফাইনাল খেলা হবে। বলে তোমার সাথে সেমিফাইনাল খেলা হবে। কি খেলা হবে, কোথায় খেলা হবে, খেলার মাঠ ঠিক করে দাও। বলেন তো দেখি বাংলার জমিনে কত নেতা খেতারা এই পর্যন্ত 16-17 বছর শুধু বলছে খেলা হবে খেলা হবে। যখন 5 আগস্টে খেলা শুরু হয়ে গেছে তখন দৌড়ায়া কুলফায় নাই, ঠিক না বেঠিক? ও মুসলমান, নমরুদ ঘোষণা দিয়েছে ইব্রাহিম তোমার স্রষ্টার সাথে সেমিফাইনাল খেলা হবে। কোয়ার্টার ফাইনাল খেলা শেষ, সেমিফাইনাল খেলা শুরু হবে। বলে কোথায় শুরু হবে? মাইফুন্নেসা মাদ্রাসার মাঠে সেমিফাইনাল খেলা শুরু হবে। কি করা হবে? ইব্রাহিম পয়গম্বরকে ধরে নিয়ে আসলেন, বিশাল আগুনের কুণ্ডলী বানানো হলো। ভাইজান আমি সংক্ষিপ্ত বলতাছি, বিশাল আগুনের কুণ্ডলী বানাইয়া এই শহরের যত গাছপালা আছে, যত তাজাল্লি গাছ আছে, যত সয়াবিন তেল কি বলা হয়, সরিষার তেল কিংবা গ্যাস, অকটেল, ডিজেল যা কিছু আছে সব কিছু নিক্ষেপ করা হলো। আগুনের খুব বেশি ধাউ ধাউ করে আগুন চলতেছে, খুব শক্তিশালী করে তুললেন। ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। ইব্রাহিমের সাথে সে সেমিফাইনাল খেলা চলবে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার সাথে নমরুদ কি খেলা শুরু করলো, আল্লাহ তুমি দেখো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি টেনশন করো না, নমরুদ খেলা শুরু করছে, আমি আল্লাহ খেলা শেষ করব।